যে এখানে ভুলের লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ভুলের আরেকটা উৎস হচ্ছে যে এটা একটা আরবি বাক্য এবং আরবি বাক্যের নিয়মে এখানে একটা শব্দ উজ্জ আছে। যারা আরবি জানে সবাই এটা জানে, সাধারণ মানুষ আমরা মুসলিম জনসাধারণ বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু তারপরেও বলছি যে বিষয়টা হচ্ছে এরকম যে এটা লা যেটা আছে যে নাই, এটা হচ্ছে লা নাফিয়া লিল জিন্স বলা হয় গ্রামারের পরিভাষায়। এটার একটা ইসম থাকে, একটা খবর থাকে। ইসম হচ্ছে এখানে ইলাহ, খবরটা এখানে উজ্জ আছে। খবরটা কি ধরবেন এটার উপর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নির্ভর করবে। যে ভুলটা অনুবাদ হয় সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব নাই। গ্রামাটিক্যালি কথাটা সঠিক। কেউ যদি বলে যে এখানে উজ্জ শব্দটা হচ্ছে অস্তিত্ব, তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব নাই, এটা গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু অর্থের দিক থেকে সঠিক না। কেন? দুইটা কারণে। যেই লোকটা বলছে যে এর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব নাই, সে যদি একটা ভালো মানুষ, একটা সাধারণ মানুষ হয়, আমরা জানি যে তার কোনো খারাপ উদ্দেশ্য নাই, তাহলে আমরা তাকে বলবো যে এই কথাটা ভুল, কারণ আল্লাহ ছাড়া অনেক ইলাহ আছে, যে ইলাহদের কথা আল কোরআনের মধ্যে আছে। অবিশ্বাসীদের অনেক মাবুদ আছে। কারো মাবুদ কি? কারো মাবুদ হচ্ছে গাছ, কারো মাবুদ সূর্য, কারো মাবুদ হচ্ছে ঈসা আলাইহিস সালাম, কারো মাবুদ কোনো ব্যক্তি, কারো মাবুদ হচ্ছে কোনো একটা সংবিধান, কোনো একটা আইন। বিভিন্ন রকমের মাবুদ পৃথিবীর মধ্যে আছে। তাইলে আল্লাহ ছাড়া আরও অন্যান্য মাবুদের অস্তিত্ব আছে। তাইলে কেউ যদি এটা বলে তাহলে বলবো যে অনুবাদ আপনার অর্থটা তো ভুল, তো অস্তিত্ব তো আছে, তার মানে অর্থ হবে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলা নাই, সত্য কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া এমন কোনো ইলা নাই যে ইবাদতের যোগ্য। এর অনুবাদ হচ্ছে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়াস্তাহিকুল ইবাদাতা ইল্লাল্লাহ, লা ইলাহা মুস্তাহিকুন লিল ইবাদাতি ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত দাবি করতে পারি, ইবাদতের যোগ্য, ইবাদত করা যায় এমন কোনো মাবুদ নাই, সেটা বলেন। অন্যান্য মাবুদ আছে, সেগুলি মিথ্যা। আল্লাহ ছাড়া কোনো মাবুদের অস্তিত্ব নাই, তাহলে এই বাক্যটা একজন সাধারণ মানুষ যার কোনো দুরভিসন্ধি নাই, খারাপ উদ্দেশ্য নাই, সে যদি বলে তাহলে এটা হচ্ছে একটা সিম্পল ভুল, তার সম্পর্কে আমরা ভালো ধারণা করব। কিন্তু এই অনুবাদটা আরেকটা মারাত্মক দিক আছে, যে লা ইলাহা ইল্লাল্লাহর কয়েকটা ভুল অনুবাদের উপর মুসলিমরা দাঁড়িয়েছে। সবচেয়ে মারাত্মক যে ভুলটা সেটা কিন্তু এই প্রথম অনুবাদ, যে ভুল অনুবাদের উপর দাঁড়িয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই অনুবাদকে ব্যবহার করে একদল লোক কি বলছে জানেন? তারা বলতে চাচ্ছে যে তার মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে যত মিথ্যা মাবুদ আছে সবই আল্লাহ, নাউজুবিল্লাহ। তারা বলতে চায় সৃষ্টি এবং স্রষ্টা মিলে একাকার হয়ে একই সত্তা। এটাকে ইংরেজিতে সম্ভবত প্যান্থিজম বলে, যদি ভুল না হয়ে থাকে। যাই হোক, ভুল হলেও আরবিতে বলে ওয়াহদাতুল উজুদ। এটা হচ্ছে যে সুফি মতবাদ আছে, সুফি মতবাদের মধ্যে সবচেয়ে এক্সট্রিম, চরমপন্থী, সবচেয়ে বাজে ধরনের সুফি মতবাদ। আমরা সুফি বলতে বুঝি ভালো মানুষ, বলা হয় সুফি সাধক। সুফি সাধক বললে মনে করে একটা ভালো মানুষ। সুফি কোনো ভালো জিনিস না। সুফিজম হচ্ছে, তাসাউফ হচ্ছে এক ধরনের বিভ্রান্তি, এবং অন্তরের পরিচ্ছন্নতাকে কখনো তাসাউফ বলা যাবে না। এই ধরনের কোনো নামকরণ কোরআন হাদিসে আসে না। এই নামকরণ কোরআন হাদিস বহির্ভূত নতুন ধরনের নামকরণ, যার মাধ্যমে আধ্যাত্মিকতার একটা বেদাতি বানোয়াট পন্থাকে, একটা পন্থা না অনেকগুলো পন্থাকে সমর্থন দেওয়া হয়েছে। তার মধ্যে অনেক কিছু আছে, বেদাতি জিকির আছে। এর সবচেয়ে কম মারাত্মকগুলি হচ্ছে বেদাতি জিকির আবিষ্কার করা, তারপরে জিকির করতে করতে নাচানাচি করা, লাফালাফি করা, এগুলো আছে। এগুলো আপনারা অনেক জানেন, বিভিন্ন তরিকা। আর এগুলোর সবচেয়ে নিকৃষ্ট এন্ডে আছে গিয়ে বড় ধরনের, সবচেয়ে কঠিন ধরনের শিরক, ওয়াহদাতুল উজুদ। ইবনু আরবি, ইবনু সাবঈন প্রমুখ, এরা এই ধর্মের প্রবক্তা। ওয়াহদাতুল উজুদের দাবি হচ্ছে স্রষ্টা সৃষ্টি সব কিছু মিলে এক সত্তা। মনে রাখতে হবে স্রষ্টা সৃষ্টি থেকে বিচ্ছিন্ন, এই জন্য স্রষ্টা সর্বত্র বিরাজমান। হুলুল, এই মতবাদের নাম হচ্ছে হুলুল, যেটাকে বলা হয়, আমরা ছোটবেলা পড়েছি, অমনি প্রেজেন্ট ইংরেজিতে বলা হয়। অনেক জায়গায় আমরা পড়ে আসছি নিজেদের অজান্তে, আল্লাহ সর্বখানে আছেন। এটা হচ্ছে ওয়াহদাতুল উজুদের চাচাতো ভাই, ওর নাম হচ্ছে হুলুল। স্রষ্টা এবং সৃষ্টি এক, এই মতবাদের আরেক চাচাতো ভাই হচ্ছে হুলুল। আল্লাহ সব জায়গায় মিলেমিশে আছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ সাত আসমানের উপর আরশের উপরে আছেন। আল্লাহ তার সৃষ্টি থেকে বিচ্ছিন্ন, তবে আল্লাহর জ্ঞান, ক্ষমতা, আল্লাহর দেখা শোনা, এই সব কিছু সব জায়গায় বিরাজমান। ব্যাস এই হচ্ছে আমাদের বিশ্বাস, আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান। কিন্তু আল্লাহ সব জায়গায় আছে না, কখনো না, খেয়াল্লা। এগুলো যারা বলে তারা আসলে হুলুল এবং ওয়াহদাতুল উজুদ এগুলোর সাপোর্টার। তাহলে এই ভুল মতবাদ দাঁড়িয়ে আছে এই ভুল অনুবাদের উপর। আশা করি আপনারা বুঝতে পারলেন। আমরা যে অনুবাদ করেছি যে আল্লাহই প্রকৃত মাবুদ আর সকল মাবুদ মিথ্যা, এটা আল কোরআনের কথা। সুতরাং এই অনুবাদটাই সঠিক, এবং এই অনুবাদের পক্ষে আপনার কোরআন আয়াত দেখতে পাচ্ছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ তাআলা বলছেন, কারণ আল্লাহই সত্য, আর আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত তারা করে এই সবগুলো বাতিল। ইয়াদউন আছে, অনুবাদে লেখা আছে যা কিছুকে তারা ডাকে। আমি একটু আগে বলেছি দোয়া অর্থ ইবাদত, দোয়া এবং ইবাদত একই কথা। সুতরাং যা কিছুকে ডাকে মানে যা কিছুর ইবাদত তারা করে সেগুলো বাতিল। তাহলে এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যেটা ভেঙে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই যে চারটা ভুলের উপর দাঁড়িয়ে আছে মুসলিম উম্মাহ, এই চারটা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
যারা বলে সৃষ্টি ও স্রষ্টা সব মিলে একটাই সত্তা, ওয়াহদাতুল ওজুদ এর সব কথা বলে, এটা এক দল। দ্বিতীয় দল যারা বলে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা, রিজিকদাতা, নিয়ন্ত্রণকারী নাই, এরা হচ্ছে মুতাকাল্লিমুন। এটার সমস্যাটা কি আমরা একটু আগে বলেছি। এটার সমস্যাটা মুসলিম বিশ্বে আমরা এখন দেখতে পাচ্ছি যে শুধু আল্লাহর অস্তিত্বে স্বীকার করে বলেই মনে করে যে আমি মুসলিম, আমার ইসলাম ঠিক আছে, আমি জান্নাতে যাব, এবং তাদের সাথে আমরা আমাদের মা বোনদের মেয়েদের বিয়ে দিচ্ছি, তাদের সাথে সম্পত্তি বন্টন করছি, তাদের সাথে জানাজা পড়ছি, একসাথে মিলেমিশে আমরা একাকার হয়ে মুসলিম বসবাস করছি। কিসের ভিত্তিতে? কারণ আমরা ধরে নিয়েছি যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অর্থাৎ সে আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করে, আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আছে মনে করছি আমরা। কিন্তু আমরা দেখলাম যে এটা অর্থ না। এটা যদি অর্থ হতো তাহলে আবু জাহল আরও বড় ঈমানদার ছিল, উমাইয়া ইবনে খালাফ আরও বড় ঈমানদার ছিল। তারা আল্লাহর জন্য অনেক কিছু করেছে, আল্লাহর অনেক ইবাদত তারা করেছে। আপনি কি মনে করেন তারা ধার্মিক ছিল না? না, তারা ধার্মিক ছিল, তারা আজে বাজে লোক ছিল না, তারা অনেক ধার্মিক ছিল। 3 নম্বরটা খুব অদ্ভুত। যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেছে যে ইলাহ হচ্ছে ওই সত্তা যার কোনো নাম এবং গুণাবলী নেই। একটা যে কোনো সাধারণ মানুষ আল্লাহকে চিনে কি দিয়ে বলেন তো? তার নাম এবং গুণাবলী দিয়ে। একটা সাধারণ মানুষ দেখবেন যে বলে যে আল্লাহর রহমতে এটা হয়েছে সেটা হয়েছে, আল্লাহ সব জানেন, সব দেখেন, সব শোনেন, মানুষকে শাসায় যে আল্লাহ কিন্তু বিচার করবেন, আল্লাহ কিন্তু দেখছেন তুমি আমাকে এটা করছো। নামাজ না পড়লেও বলে আল্লাহর রহমতে এই হচ্ছে সে হচ্ছে। তার মানে কি? আল্লাহকে আমরা চিনি হচ্ছে তার নাম এবং গুণাবলী দিয়ে। তাহলে এটা কত অদ্ভুত এবং যুক্তির কাছে কত অগ্রহণযোগ্য একটা কথা যদি কেউ বলে যে আল্লাহর নাম এবং গুণাবলী থাকা মানে তুমি আল্লাহর সাথে সৃষ্টি শরিক করলে। কিভাবে তারা এটা বলে? তারা কিন্তু জ্ঞানী গুণী লোক, মুতাজিলা, জাহমিয়া সম্প্রদায়, তারা কিন্তু দার্শনিক। এরকম আকল বিরোধী, বিবেক বিরোধী কথা বলতে গেলে আসলে একটা দার্শনিক হতে হয়। দার্শনিকই একমাত্র এটা বলতে পারে, সাধারণ মানুষ কিন্তু বলতে পারবে না। তারা বলছে যে তুমি যদি আল্লাহকে বলো যে আল্লাহ দয়া করেন, আল্লাহ সব কিছু জানেন, দেখেন, শোনেন, আল্লাহ কথা বলেন, তাহলে তুমি তো মানুষের সাথে আল্লাহর তুলনা করে ফেললে, তাহলে তুমি শিরকে লিপ্ত হলে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা একটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা। আমরা বলবো যে হ্যাঁ আল্লাহ দয়া করেন, দেখেন, শোনেন, জানেন সবই, কিন্তু আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর মতো, মানুষের বৈশিষ্ট্য মানুষের মতো, একটা সাথে কোনো মিল নাই। আল্লাহর দেখাটা আল্লাহর মতো, আল্লাহর শোনাটা আল্লাহর জন্য যেমনটা মানায় সেরকম। এটা কিভাবে? এটা আমরা জানি না। আল্লাহ সব জানেন, আল্লাহর জন্য যেভাবে মানায় সেভাবে তিনি জানেন, সেভাবে তিনি কথা বলেন, কিন্তু এগুলো সব আল্লাহর সিফাত। আল্লাহর নাম এবং গুণাবলী আমরা স্বীকার করি, শুধু তাই না, আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমেই আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে আশা করি। আল্লাহর সাথে সম্পর্কের সূত্র হচ্ছে একমাত্র আল্লাহর নাম এবং গুণাবলী। আল্লাহর নাম এবং গুণাবলী না জানলে আল্লাহকে কীভাবে আপনি ইবাদত করবেন? এই জন্য আলেমরা বলেন যে যার কোনো নাম এবং গুণাবলী নাই সে মাদুম, তার আসলে অস্তিত্বই নাই। এই জন্য জাহমিয়া, মুতাজিলা সম্প্রদায় প্রকারান্তরে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। এরকম অদ্ভুত কথাও কেউ বলতে পারে? হ্যাঁ, এরকম অদ্ভুত কথা বড় বড় পণ্ডিতরা বলেছে। সারা জীবন এই দর্শনের চর্চা করে আকীদাকে এমন প্যাঁচ তারা লাগিয়েছে, জীবনের শেষ অংশে সম্পূর্ণ বিভ্রান্ত, দ্বিধাগ্রস্ত হয়ে শেষমেশ কি বলেছে জানেন? শেষমেশ জীবনের শেষ বলেছে যে আকসারু সাইল আলামিনা দলালু, যে আমি বুঝতে পারছি যে মানে মানুষের বেশিরভাগ প্রচেষ্টাই বিভ্রান্ত, পথভ্রষ্ট। অর্থাৎ সে বুঝাচ্ছে তার মতো যারা দার্শনিক, মুতাকাল্লিম, ইলমুল কালাম চর্চা করেছে, তারা জীবনের শেষ অংশে এসে বলেছে যে এই সব কিছু আমাদের ছিল পথভ্রষ্টতা। আমি আমার মায়ের আকীদার উপর মৃত্যুবরণ করছি, আমি আমার এলাকার বুড়িদের আকীদার উপর মৃত্যুবরণ করছি। বুড়িদের আকীদা হচ্ছে ইসলামের সবচেয়ে সঠিক আকীদা, মনে রাখবেন। কারণ ইসলামের আকীদা হচ্ছে সিম্পল আকীদা, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না, এটা সহজ। এই বুড়িদের আকীদার উপর আমাদের মৃত্যুবরণ করতে হবে। বুড়িদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি ইবাদতের যোগ্য একমাত্র সত্তা, তার কোনো শরিক নাই, তার অনুরূপ কোনো কিছু নাই, তার শূন্যতম নাম এবং গুণাবলী আছে, তা সত্ত্বেও তিনি সৃষ্টির কোনো কিছুর মতো না। এগুলি বুঝতে কোনো অসুবিধা হয় না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, কোনো কিছু আল্লাহর মতো নয়, কিন্তু আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। সুতরাং কেউ যদি বলে আল্লাহর কোনো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহকে কোনো রকমের নাম এবং সিফাত দেওয়া যাবে না, সে সম্পূর্ণ কোরআন হাদিসের বিরোধী কুফরি কথা বলছে। তাহলে এটা হচ্ছে তৃতীয় ভুল মতবাদ। যদিও এটার প্রসার আপনার কাছে মনে হতে পারে মুসলিম বিশ্বে কম, কিন্তু এটা হচ্ছে তৃতীয় ভুল মতবাদ, এবং এটাও আছে। বাংলাদেশেও পাবেন, বাংলাদেশে পাবেন, মুতাজিলা আকীদার অনুসারী বাংলাদেশে পাবেন। 4 নম্বর, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হুকুম একমাত্র আল্লাহর, তারা বলছে ইলাহ মানে হুকুমকর্তা। বাংলাদেশের একটা রাজনৈতিক দলের লিফলেট আপনাদেরকে আমি ছবি দেখাচ্ছি, নাম নিব না, আল্লাহ যেন ওনাদেরকে হেদায়েত দেন, সংশোধন করেন। ইসলামের নামে যারা রাজনীতি করছে তাদের সম্পর্কে আমার ধারণাটা সবসময় ভালো, কারণ তারা সাধারণ মুসলিমদের চেয়ে অনেক বেশি অগ্রসর। তারা শুধু ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করে সন্তুষ্ট না, যারা চান রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম বাস্তবায়ন হবে, শুধু তারা না, এটা আমাদের সবার চাওয়া, এটা আমাদের চাওয়া হতেই হবে। এই কথার মধ্যে কোনো ভুল নাই। হুকুম একমাত্র আল্লাহ দিতে পারেন, পারিবারিক জীবনে হোক,
সামাজিক জীবনে, অর্থনৈতিক রাষ্ট্রীয় জীবনে হোক, আইনের ক্ষেত্রে হোক, যুদ্ধ এবং সন্ধির ক্ষেত্রে হোক, সবখানে একমাত্র আল্লাহর ল চলবে, আল্লাহর হুকুম চলবে। কেউ যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে শরীয়ত থাকবে না থাকবে না, এটা কোনো চয়েস না। আজকে মুসলিমরা ডিবেট করছে যে শরীয়ত ল হবে কি হবে, শরীয়ত থাকবে থাকবে না, এটা কোনো চয়েস না। কেউ যদি বলেন যে না শরীয়ত দরকার নাই, শরীয়তের চেয়ে ভালো কিছু আছে, আপনি কাফের, মুরতাদ, ধর্মত্যাগী। আপনি যদি বলেন যে শরীয়তের সমান ভালো কিছু আছে, ব্রিটিশ ল, ফ্রেঞ্চ ল, কার্ল মার্কসের দর্শন, অন্য কোনো দার্শনিকের দর্শন, কোনো রাজনৈতিক নেতার আদর্শ, এই আদর্শে আমরা চলবো, কার্ল মার্কসের দর্শনে আমরা চলবো, অথবা ব্রিটিশ লতে আমরা চলবো, ফ্রেঞ্চ ল অনুযায়ী চলবো, সংবিধান, মানুষের বানানো সংবিধান, কোরআন হাদিসকে বাদ দিয়ে যে সংবিধান বানানো হয়েছে সেই সংবিধান মেনে আমরা চলবো, কেউ যদি এই কথাগুলো বলে সে মুরতাদ, ধর্মত্যাগী, কাফের হয়ে যাবে, যদি আদৌ তার কোনো শুরুতে ইমান থেকে থাকে বা ইমানের দাবি করে থাকে। অনেকেই ইমানের দাবি করেই না, সেটা তো থাকলোই, তারা তো অবিশ্বাসী শুরু থেকেই। আর যদি ইমানের দাবি করেও, লা ইলাহা ইল্লাল্লাহ বলেও, সালাতও আদায় করে, তারপর বলে যে আমার জীবনের আদর্শ হবে আল্লাহ আল্লাহর রাসূল বাদে অমুক ব্যক্তির আদর্শ, অথবা কার্ল মার্কসের আদর্শ, অথবা ব্রিটিশ ল, ফ্রেঞ্চ ল, কোনো দর্শন, কোনো ইজম, গণতন্ত্র, এগুলো সব কুফরি কথা, ইমান ভঙ্গকারী কুফরি কথা। এদিক থেকে আমরা মূল কনসেপ্টের সাথে একমত যে মুসলিমদের জীবনের সর্বক্ষেত্রে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক সব পর্যায়ে আল্লাহর ল দিয়ে, শরীয়ত দিয়ে চলতে হবে, কোরআন হাদিস মোতাবেক চলতে হবে। কিন্তু ইলাহ শব্দের অর্থ হুকুমকর্তা নয়। দেখেন তারা কোথায় ভুলটা করছে। এই যে তারা এখানে দেখেন লিফলেটে একটা আয়াত নিয়ে এসেছে, হে দেশবাসী, সূরা আরাফের আয়াতটা হচ্ছে ইয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই আরবিটার বাংলায় করেছে তারা, তিনি ছাড়া তোমাদের কোনো হুকুমকর্তা নাই। তাও ভালো ব্র্যাকেটের মধ্যে ইলাহ দিয়ে দিয়েছে, ফলে আমরা ভুলটা বুঝতে পারছি যে ইলাহের অনুবাদ হুকুমকর্তা ভুল হয়ে গিয়েছে। আবার আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই অনুবাদেও তারা ভুল করেছে। কারণ সঠিক অনুবাদ কী হবে বলেন তো? আমরা একটু আগে বলেছি আল্লাহ ছাড়া, ঠিকই বলেছেন, ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, এটা বলতে হবে, অথবা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এখানে দেখেন আরেক জায়গায় বলছে দুনিয়া শান্তি, আখিরাতে মুক্তি পেতে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ইলাহ মানতে হবে, ব্র্যাকেটে হুকুমকর্তা। এই ভুলের ফলাফল কি? প্রথমত এই ভুলটা কোন জায়গায়? ভুলটা হচ্ছে যে ইলাহ যে মাবুদ, ইবাদতের কনসেপ্ট হুকুমের চেয়ে অনেক বেশি। ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ আল্লাহ, ইবাদত হচ্ছে দোয়া করা, রুকু, সেজদা, তাওয়াফ, সাহায্য চাওয়া, সব কিছু, ভালোবাসা, ভয়, তাওয়াক্কুল, অনেক কিছু। তার সাথে একটা হচ্ছে হুকুম চাওয়া, এটাও ইবাদত। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে হুকুম চাইতে পারবো না। আমার জীবনের বিধান কি হবে, আমার সংবিধান কি হবে, এটা ফ্রেঞ্চ লয়ের কাছে চাওয়া যাবে না, ব্রিটিশ লয়ের কাছে চাওয়া যাবে না, কার্ল মার্কসের কাছে চাওয়া যাবে না। বুঝতে পারছেন নিশ্চয়ই? তাইলে আল্লাহ ছাড়া কারো কাছে হুকুম চাওয়া এটা ইবাদতের একটা অংশ, এটাই পুরো ইবাদত নয়। কাজেই যখন এই অনুবাদ করা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, তখন অর্থটা আপনি সীমাবদ্ধ করে দিলেন। আর তার মানে যার ফলাফলটা আমরা আজকে বাস্তবে বিশ্বে দেখতে পাচ্ছি, রাজনৈতিক ইসলামী দলগুলো যারা এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে ভুলভাবে বুঝেছে, তারা যে কোনোভাবে একটা নামকাওয়াস্তে একটা ইসলামী শাসন আসলে খুশি। এই জন্য দেখা যায় তারা নির্বাচনের প্রচারণা শুরু করে মাজার থেকে, জনগণের ভোট পাওয়ার জন্য, গণতন্ত্রের সাথে কম্প্রোমাইজ করে জনগণের ভোট পাওয়ার জন্য মাজারে গিয়ে দোয়া করে ইসলামী দল কিভাবে, আপনার সেই ইসলামী শাসন দিয়ে কি হবে যদি মানুষ শিরকে লিপ্ত হয়, যদি মানুষ কথায় কথায় মাজারে যায়, ইয়া রাসূলুল্লাহ ডাকে, আপনি মাজারকে সমর্থন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে এরপরে আপনি যখন মাজার নির্মূল করতে যাবেন আপনাকে জনগণ নির্মূল করে দিবে। এটা বিভিন্ন ইসলামী দেশগুলোতে হয়েছে। ইসলামী দল অল্প কয়েকদিন শাসন করতে পারলেও তাদেরকে পরে গিয়ে উৎখাত করে দেওয়া হয়েছে। এটাকে আপনারা দেখেন নাই বিভিন্ন দেশে? অথবা তারা ইসলামী দল নামে শুরু করলেও এমন এক ইসলাম তারা পালন করছে যার মধ্যে ইসলামের কোনো রস্যইও নাই। তাহলে ওই ইসলামী দলদের মধ্যে লাভ কি? এই জন্য এই ভুল অনুবাদেরও কুফল আছে। তাই লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ হলো সকল ইবাদত, যেমন দোয়া, সাহায্য প্রার্থনা, আশ্রয় প্রার্থনা, মুক্তির প্রার্থনা, সালাত, রুকু, সেজদা, তাওয়াফ, জবে, মানত, ভালোবাসা, ভয়, সব কিছু এখানে লিখিনি। অন্তরের ভালোবাসা, ভয়, আশা, তাওয়াক্কুল সব কিছু আল্লাহর জন্য হবে এক, এবং এতে আল্লাহ ছাড়া কারো কোনো শরীক থাকবে না।